27 কোটি রুপি। মানে ভাবতে পারছেন, একটা মৌসুমে ম্যাচ খেলবেন আইপিএলে, সেই জন্য তাকে তাকে মানে কি, তাকে মানে হচ্ছে ঋষভ পান্থ, তাকে 27 কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। মানে ভাবা যায় এটা? এমনিতে কি আসলে বলা হয় যে আইপিএল মানে টাকার ঝনঝনানি? এবং আইপিএলে খেলার জন্য প্রত্যেকটা খেলোয়াড়, যত তারকা খেলোয়াড়ই হোক না কেন, প্রত্যেকটা দেশের খেলোয়াড়রা এমনিতেই মুখিয়ে থাকেন না। এখানে খেলা মানে শুধু টাকা আর টাকা। যদি একবার কোনো দল কোনো খেলোয়াড়কে দলে পেতে চায়, তার জন্য যে কি পরিমাণ তারা মানে কোথায় যেতে পারে আর কি নিলামে, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। দেখেন, এই ঋষভ পান্থ তিনি আইপিএল এর ইতিহাসে তিনি হচ্ছে রেকর্ড গড়েছেন। এবং সেই রেকর্ড আপনারা সবাই জানেন যে সবচেয়ে বেশি দামে বিক্রিত খেলোয়াড় এখন হচ্ছে ঋষভ পান্থ। এবং তিনি কিন্তু গত মৌসুমে খেলেছিলেন দিল্লির হয়ে, তিনি দিল্লির ক্যাপ্টেন ছিলেন। এবং দিল্লির হয়ে 13টা ম্যাচ খেলে সর্বোচ্চ অলমোস্ট 450 রান করেছিলেন ঋষভ পান্থ। তো দিল্লি তাকে চেষ্টা করেছিল ধরে রাখার জন্য এই মেগা নিলামে, যেটা কিনা সৌদি আরবের জেদ্দায় আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 24 এবং 25 তারিখ, এই 2 দিন কিন্তু মেগা নিলামটা অনুষ্ঠিত হবে। সেখানে দিল্লি ঋষভ পান্থকে ধরে রাখার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি দেখেন লখনৌ তারা প্রথম থেকেই চেয়েছে বা চেষ্টা করেছে এই ঋষভ পান্থকে এনিহাউ তাদের দলে নিতেই হবে। এবং সেই টার্গেট থেকে তারা কিন্তু শেষ পর্যন্ত সফলও হয়েছে, অর্থাৎ দিল্লি তাদের ক্যাপ্টেনকে ধরে রাখতে পারেনি। আর এই বাজিতে লখনৌ সুপার জায়ান্টস তারা কিন্তু শেষ পর্যন্ত জিতেছে। এবং তারা সর্বোচ্চ দরে, আইপিএল ইতিহাসে এর আগে সর্বোচ্চ দাম ছিল মিচেল স্টার্কের। গত মৌসুমে 24.75 বা 76 বা 25 বা 26 এরকম আর কি, বা 75 কোটি রুপিতে তিনি বিক্রি হয়েছিলেন। তো আমরা এবারের আইপিএল এর যে নিলামটা হলো, এখানে আমরা দেখলাম কি, প্রথমে রেকর্ড করলেন শ্রেয়াস আয়ার, তাকে পাঞ্জাব কিনলো 26 কোটি 75 লাখ রুপি দিয়ে, তাই তো? তো এরপরেই মানে 30 মিনিট পরেই কিন্তু এই রেকর্ডটাও ভেঙে দিলেন ঋষভ পান্থ, এবং তাকে 27 কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। অথচ দেখেন, একটা সময় ছিল মানে কিছুদিন আগেও, বছর দুয়েক আগেও কিন্তু এই ঋষভ পান্থ তিনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। তার কিন্তু ক্রিকেটে ফেরার নিয়ে একটা অনিশ্চয়তা বা শঙ্কা তৈরি হয়েছিল। সেই ঋষভ পান্থ তিনি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া খেলোয়াড়ের রেকর্ড গড়লেন। তো এটা আসলে কপাল। মানে আইপিএলে যদি কোনো খেলোয়াড় একবার কোনো দলের নজরে পড়ে যায়, তিনি কিভাবে কোটি কোটি টাকার মালিক হতে পারেন সেটা তো আমরা দেখতেই পেলাম আমরা। যদিও আমি বলবো যে ঋষভ পান্থ তার টি-20-তে আপনি দেখেন 24 সালে তিনি ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন, বাট এই 24 সালে তিনি যে কয়টা 10টা বা 11টা টি-20 ম্যাচ খেলেছেন, সেখানে কিন্তু আমি দেখলাম তার কোনো 50 রানের ইনিংসও নাই। বাট তারপরেও তাকে আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, বিশেষ করে লখনৌর কথা বলবো, লখনৌ মনে করেছে যে এই ঋষভ পান্থ খুব মানে একটা ফ্যাক্টর হতে পারেন, এবং সব দিক বিবেচনা করেই তারা কিন্তু ঋষভ পান্থকে দলে নিয়েছেন। এবং যখন দেখার অপেক্ষা যে বাংলাদেশের কোনো ক্রিকেটার এই নিলামের দল পান কিনা। বাংলাদেশ থেকে কিন্তু 12 জন খেলোয়াড় এবার নিলামের নাম লিখিয়েছেন আর কি। আমরা আসলে দেখার অপেক্ষা যে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় দল পান কিনা, বিশেষ করে সাকিব, মুস্তাফিজ, তাসকিনরা, এবং পেলেও তাদের দামটা আসলে কততে গিয়ে ঠেকে, মানে কত টাকায় তারা বিক্রি হন।